রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দিনটা ছিল রবিবার, আর যেহেতু তোমরা জানোই যে আমি একটু ভিডিওটা কয়েকটা দিন বাদে বাদে দিয়ে থাকি, তো সেই কারণে একটু লেট আর কি। তো যাই হোক, যেহেতু আজকে নিরুর সকালটা ছুটি থাকে, মানে সানডে আর স্যাটারডে তো ছুটি থাকে, তো সেই মতো আজকের দিনটা ছুটি। যেহেতু সকালবেলা উঠলে আগে ওর খাওয়া দাওয়া হয়, মানে বিশেষ করে হয়তো এই জলগুলো কখনো খুব তাড়াহুড়োর মধ্যে খাওয়া হয়, কখনো বা নাও হয়। হয়তো ওর ভাতটা আগে রেডি করা হয়, তারপরে টিফিনটা তো ও স্কুলে গিয়েই খাওয়া দাওয়া করে থাকে। তো সেই মতো আজকে ওই চাপটা নেই। তো সকালবেলা আর ভাত, মানে কিছু ভাত জাতীয় কিছু করিনি। যে ভেবেছি যে সকালবেলা ওকে একটু টিফিনটা বানিয়ে দেব, তারপরে ওই যে রবিবারেও তো ওর দুটো ক্লাস থাকে, তো ক্লাসগুলো করিয়ে এসে তারপরে রান্নাবান্নাগুলো সারবো। তো সেই মতো এই যে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম, আর আজকে টিফিনে বানিয়েছিলাম একটু ঝাল সুজি করে নিয়ে তারপরে চলে গেছিলাম ওর ক্লাসগুলো সারতে। তবে আজকে একটু অন্য রকম করাতে, মানে ওর ক্লাসগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ওর ফার্স্ট ক্লাস থাকে ড্রয়িং। তো ড্রয়িংটা করে তারপরে আরও একটা ক্লাসে ও যায়। তো সেই মতো আজকে কি করেছিলাম, আগের ক্লাসটা আরও সকালবেলাতে চলে গেছিলাম। তো যাওয়ার কারণে তারপরে ড্রয়িংটা সেরে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 12টার মানে কাছাকাছি বেজে, 11:30 12টার মতো বেজে গেছিলো। আর ওই সময় মানে খুব বৃষ্টিও হচ্ছিল, তো সেই মতো একটু কিছুটা ভিজেও গেছিলাম। তাই বাড়িতে এসে তারপরে স্নানটাও সেরে নিয়ে আর এদিকে তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। এই যে ক্লিপগুলো এখানে রাখতে এসেছি, এসে নিরুকে দেখো, মানে ও কী বলো তো, যখন ওর স্কুলগুলো ছুটি থাকে, মানে এই যে দুটো দিন পুরোপুরি স্কুলটা ছুটি পায়, সানডে আর স্যাটারডেতে, তো এই দুটো দিন চেষ্টা করি একদম ফোনটা না দেওয়ার মতো। মানে এমনি সময় হয়তো যেদিন যেদিন জানো তো স্কুল বসে, তো তখন হয়তো কখনো যদি অল্প একটু সময় পায়, তবুও মাঝে সাঝে এমনি একটু আধটু ফোনটা দেখে, মানে ওই যেটুকু কার্টুন দেখে আর কি। তো এটুকু দেখে, কিন্তু এমনি সময় এই যে দুটো দিন ছুটি থাকে, এই দুটো দিনে না মানে একদম ফোনটা ও পায় না বললেই চলে। যদিও এই দুটো দিন অনেকটা সময় পায়, তবুও ফোনটা আমি দিই না। হয়তো অনেকটা বদমাইশি করে, অনেক খেলাপত্র নিয়ে মানে নানান রকম করে। আমি তা বলি ঠিক আছে, বা একটু হয়তো দুষ্টুমি করে বাইরের দিকে বেরিয়ে গেল, তখন হয়তো ওকে ডেকে ডেকে নিয়ে আসছি বা ওর সঙ্গে থাকছি। এটা করার চেষ্টা করি, যে ওকে ফোনটা দিয়ে দিই না। তো সেই মতো ও এই যে ঘরের মধ্যে ওর মতো করে ওর যে সমস্ত খেলামাটি আছে, তো সেগুলো খেলাগুলো রয়েছে আর কি, তো সেগুলো নিয়েই খেলছিল। জানো তো ওরাও বাচ্চা মানুষ, তো ওদেরও একটু মানে নিজের মতো করে ছেড়ে দেওয়াটা মানে বেশ দরকার। সকল সময় মানে সপ্তাহে 5টা দিন পুরো রুটিনের মতো থাকে। সকালবেলা উঠবে, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করবে, স্কুল চলে যাবে, আবার এসে আবার হয়তো 1 ঘন্টা জোর আধ ঘন্টা ঘুমাবে, তারপরে আবার পড়াশোনার মধ্যে চলে যাবে, আবার এসে বাড়িতে পড়াশোনা, মানে একটা অন্যরকম চেনের মতো থেকে যাচ্ছে। যে সকালে ঘুম, পড়া, খাওয়া, ঘোরা তো নয়, খেলাও ঠিক তেমন হয়ে ওঠে না। বাচ্চা মানুষদের খেলাটা দেওয়া দরকার, তো সেই জন্য না বিশেষ করে এই যে সানডে আর স্যাটারডের মধ্যে ওর যে সানডেতে দুটো ক্লাস থাকে, তো অনেক সময় বলেছিল যে ওই একটা ক্লাস স্যাটারডেতে নিয়ে নিতে, কিন্তু আমি কিছুতেই ওকে রাখিনি। ভেবেছি যে না, এই যে মানে স্যাটারডেটা শনিবার আর কি, তো ওটাতে ও পুরোটাই ফাঁকা, ও কোথাও যায় না বা আমিও কোথাও বেরোই না। ওই মানে একটা দিন পুরো দিনটাই আমরা দুজনে বাড়িতেই থাকি বলতে পারো, মানে একদম ছুটি আর কি। সপ্তাহের মধ্যে এই দিনটা আমরা ছুটি রেখেছি। ওকে যে ড্রয়িং স্যার বলেছিল যে শনিবার ক্লাস আছে, ওকে শনিবার দিয়ে দিতে পারো। আমি বলেছি যে না, ওকে দেবো না, ওই একটা দিন পুরোটা বাড়ি থাকবে। তো ও বাড়ির মধ্যে এই সমস্ত খেলাগুলো করে, আর হয়তো আমার কাজটা অনেকটা বেড়ে যায় এই যে দুষ্টুমিগুলো করে। তো করুক,
সারা সপ্তাহ তো এগুলো করতে পারে না, হয়তো একটা দিন করে। তো সেই মতো আর কি ও এইগুলোই করছিল। তো আমি আমার মতো তারপরে এসে এই যে রান্নাঘরে রান্নাটা করছিলাম, যেহেতু অনেকটা দেরিতে মানে আসা হয়েছে, তো রান্নাটা করতে তো একটু সময় হবে। আর যেহেতু একটু অন্যরকম রান্না, মানে এই সমস্ত রান্নাগুলো হয়তো অনেকগুলো তরকারি করলে ভাত করলে এই সমস্ত রান্নার মানে সহজ মনেই হয়। তো তবুও ভাবলাম যে যেহেতু সানডে, আর বেশিরভাগ সময় সানডেতে বেশি চাপই থাকে, তো যেমনই হয় তো সেরকমভাবে নর্মাল মানে যেমন রান্না করে থাকি। তো আজকে ভাবলাম যে এটা করি আর কি। তো যেহেতু অনেকটা আগে চলে এসেছি, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো তবুও টাইমটা অনেকটা পেয়ে গেছি। তো যখন এমনি সময় দুটো ক্লাস হয়, প্রায় একটার কাছাকাছি বেজে যায় তো বাড়ি আসতে। তো সেই জন্য আর কি কোনো কিছু হয় না, মানে সম্ভব হয়ে ওঠে না। যেমনই হয় এসে সানডে বলে যে স্পেশাল কিছু রান্না দুপুরের জন্য হয়ে ওঠে না। তো সেই মতো আজকে একটু সময় পেয়েছিলাম, আর হাতেও মানে এই একটু সময় আর কি। যাই হোক, তো সেই মতো এই যে রান্না টান্না করে, আর আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন কষা আর একটু ফ্রায়েড রাইস করেছিলাম। খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, আর নিরুর পাপাও আসেনি। তো আমি আর নিরু খাওয়া দাওয়াটা করে নিয়েছি, নিয়ে ওকে না ঘুম পাড়িয়ে দিয়েছি ওই রুমটাতে। আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1:30-2টো মতো বেজে গেছিলো, অনেকটাই মোটামুটি দেরি হয়ে গেছে। তো সেই মতো আমি আর দুপুরবেলা রেস্ট নিইনি, যেহেতু সকালবেলা এই মানে ঘরের কাজগুলো একটু পরিষ্কার মানে ক্লিন করার ব্যাপারগুলো হয়ে ওঠেনি, যে কীভাবে সম্ভব হয়েও ওঠে না, যেহেতু খাওয়া দাওয়াটা করে আর ওই যে সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে চলে গেছিলাম। তো সেই ভেবে যে ভাবলাম যে অনেক কিছু জামা কাপড়ও উপরে ছিল, তো সেগুলোও নিয়ে এসে ভাঁজ করেও নিয়েছি, নিয়ে ওগুলো আলমারিতে গুছিয়েও রেখে দিয়েছি। দিয়ে আর এই যে চলে এসেছি রুমটার মানে একটু বেডটা ক্লিন করছিলাম। বেশ কিছুদিন হয়েছে মানে একটু মোছা হয়নি, হয়তো ঝেড়ে রাখি পরিষ্কার করে রাখি, কিন্তু এরকমভাবে ডিপ ক্লিন করে মানে মোছা হয়নি। তো সেই মতো আজকে একটু সময় বার করে নিয়েছিলাম এই যে বিকেলটা, যেহেতু কাল আবার সোমবার, আবার একটা গোটা সপ্তাহের রুটিন মানে পুরো চালু হয়ে যাবে বলতে পারো। মানে স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, পড়ানো, এই সমস্ত জিনিস, তারপরে এমনি টুকিটাকি সংসারের কাজ তো থাকবেই। তো সেই মতো ভাবলাম যে হয়তো সানডেতে মানে স্কুল ছুটি মানে একটা ছুটি ছুটি ভাব ব্যাপার থাকে আর কি। যাই হোক, তো সেই মতো এই যে বেডরুমের বেডটাও পুরোপুরি ক্লিন করে গুছিয়ে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু জানিও তো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে একটু যদি তোমরা বলো যে ভালো লাগছে না, তাহলে একটু ডেভেলপ মানে আরও একটু ভালো করার চেষ্টা করব। আর তোমরা যদি যে প্রবলেমগুলো আমার হচ্ছে তোমরা যদি বলো, সেটা আমি একটু শিখতে পারবো, জানতে পারবো, তাই না? যাই হোক, কিছু কথা বললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য সরি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা আমার নতুন যে সমস্ত বন্ধুগুলো ভিডিওগুলো দেখে থাকো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।